একখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আছে। একজন তাবি বলতেছেন, আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আছে। আসবনাহু মিন কিবালি আনাসিন আও মিন কিবালি আহলি আনাসিন, আমি এই চুল মোবারক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার পরিবারের পক্ষ থেকে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। উনি বলতেছেন নবীজির চুল মোবারক আমি কেমনে পাইছি শুনো, সেটা জাবের হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিবারের কাছ থেকে অথবা আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমি নবীজির চুল মোবারক পেয়েছি। উনি বলতেছেন দুনিয়ার মানুষ নবীজির চুল মোবারকের মর্যাদার দাম আমার কাছে কত বেশি। উনি বলতেছেন কত চমৎকার ভাষায়, ফাকাল লা আন তাকুনা ইনদি শাআরাতুম মিনহু আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইবনু সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবী, উনি বলতেছেন দুনিয়ার মানুষ রে, নবীজির সম্মান তো অনেক দে, তোমরা নবীর সম্মান নিয়ে চিন্তা করো। তোমরা দেখো আমার কাছ থেকে শুনো, নবীজির একখানা চুল মোবারক আমার কাছে আছে, ওই চুল মোবারকের দাম কত? ইবনু সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, যত কিছু আছে, সমস্ত কিছুর চাইতে আমার কাছে নবীজির চুল মোবারক অনেক দামি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। দুনিয়ার মধ্যে তার স্ত্রী আছে, স্ত্রীর চাইতে নবীজির চুল মোবারক দামি। উনার কাছে দুনিয়ার মধ্যে উনার সন্তান আছে, সন্তানের ভালোবাসা উনার মনের মধ্যে আছে, কিন্তু সন্তানের চাইতে নবীজির চুল মোবারকের দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজির চুল মোবারকের দাম যদি সব কিছুর চেয়ে বেশি হয়, আমার স্বয়ং নবীজির দাম সাহাবী এবং তাবিদের কাছে কত বেশি। আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হইল, এই আউলা শব্দের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হইল উত্তম। আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী সবার কাছে না, আমার নবী সবার কাছে না, একেবারে নাম ধরে নির্দিষ্ট করে বলছেন। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমার নবী মুমিনদের কাছে জানের চাইতেও বেশি উত্তম। এটা প্রমাণ দেখেছেন সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, নবীজির গায়ে গা মোবারকের মধ্যে আসর পড়তে দিতেন না, নিজেরা জান পর্যন্ত দিয়ে দিতেন, তারপরও নবীজিকে রক্ষা করার জিম্মাদারি নিতেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? প্রেম, নবীর ভালোবাসা। কত বেশি নবীজিকে ভালোবাসেন, নবীজিকে কত বেশি ভালোবাসেন। আপনি নবীজির চুল মোবারক নিয়ে যদি কথা বলা হয়, শেষ হয়ে যাবে আলোচনার সময়, আলোচনা থেকে যাবে তখনও। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে সাহাবায়ে কেরাম কি ধরনের খেলাধুলা করতেন, কোন ধরনের কারিশমা করতেন সাহাবায়ে কেরাম। আপনি বুখারী শরীফ খোলেন, 5896 নাম্বার হাদিস, মুসান্নফে আবি সাইবা হাদিস নাম্বার হলো 29 নাম্বার, 9 নাম্বার হাদিস। ও দুনিয়ার মানুষ, হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাওহাব, হাদিসের মান হলো সহি। উনি বলতেছেন আরসালানি আহলি ইলা উম্মে সালমাতা, আহলি ইলা উম্মে সালমাতা বিকাদাহিন মিন মাইন। আব্দুল্লাহ ইবনে মাওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার পরিবারের লোকেরা আমাকে এক গ্লাস পানি দিয়ে আমাকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেন মানুষ যায়? উনি বলতেছেন তখন সময়ের নিয়ম রীতি ছিল এইরকম। উনি বলতেছেন ইদা আসাবাল ইনসানা শাইউন, ইদা আসাবাল ইনসানা আইনুন আও শাইউন বাআসা ইলাইহা মিখদাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই সময়ে সাহাবায়ে কেরামদের নিয়ম রীতি ছিল এরকম, যদি কোনো মানুষের চোখের মধ্যে বদনজর লাগে অথবা অসুস্থ, কঠিন অসুস্থতা যদি কোনো মানুষ থাকে, কোনো অসুস্থতায় যদি মানুষ ভুগে, তখন মানুষগুলো পানির পাত্র নিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতেন। কেন যাইতেন? উনার কাছেই কেন যাইতেন, অন্য কারো কাছে কেন যাইতেন না? তার কারণ উনি বলতেছেন, কারণ হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীজির কয়েকখানা চুল মোবারক ছিল। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহর নবীজির কয়েকখানা চুল মোবারক ছিল, উনি চুল মোবারকগুলো রূপার কৌটার মধ্যে অত্যন্ত যত্ন সহকারে রেখে দিতেন। মানুষগুলো যখন পানি নিয়া উনার কাছে যেতেন রোগ মুক্তির আশায় মানুষগুলো যেতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমি তখন রূপের কৌটা থেকে নবীজির চুল মোবারকগুলো বের করতাম। ফাখাদ খদাতুহু লাহু, নবীজির চুল মোবারক তখন পানির মধ্যে আমি নাড়াচাড়া দিতাম। ফাখাদ খদাতুহু, পানির মধ্যে নাড়াচাড়া দিতাম। পানির মধ্যে নাড়াচাড়া দিয়া ফাশারিবা মিনহু, আমি অসুস্থ রোগীকে পান করায়া দিতাম, সাথে সাথে অসুস্থ রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ও দুনিয়ার মানুষ, একটু বালিশটা মাথার মধ্যে রেখে চিন্তা করেন, আপনি কতদিন নবীজিকে কি রকম ভাবে দেখেছেন জানি না, একটু চিন্তা করে দেখেন নবীর সম্মান কত ঊর্ধ্বে। নবীজির চুল মোবারকের উসিলায় সাহাবায়ে কেরাম রোগ মুক্তির আশা করতেন। সাহাবীরা যেমন তেমন মানুষ না যে আপনি আঙ্গুল তুলে কথা বলবেন, এমন কোনো বিষয় না যে হাদিসটা আমি উল্লেখ করলাম আপনি বাদ দিয়া দিবেন। দুনিয়ার মানুষ, হাদিস বাদ দিতে চাইলে আপনার ইমানদারিত্ব থাকবেন, আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আমি হাদিসগুলো বলছি, আপনি ঘর থেকে শুধুমাত্র মোবাইলের ডাটাটা অন করে আপনি শুধুমাত্র হাদিস নাম্বারটা লিখে সার্চ দেওয়া দেখেন হাদিসটা আপনার সামনে চোখের নজরে আসে কিনা, সাথে সাথে চলে আসবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীজির সম্মান কত ঊর্ধ্বে। নবীজির চুল মোবারক যদি মানুষদেরকে, অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানাইতে পারে রে, মানুষদের উপকার জলদি করতে পারে, আপনি আমার নবী কি উম্মতের উপকার করতে পারবে কি পারবে না? পারেন না? আল্লাহর নবী পারেন কি পারেন না? বাবারে, মানুষ চলে গেলে মানুষ হলো দুনিয়ার মৃত ব্যক্তির জন্য সাক্ষী হলো দুনিয়ার মানুষ। মানুষ যদি ভালো চলাচল করে দুনিয়ার মানুষ বলে এই লোকটা ভালো ছিল, এটাই হলো আপনার পক্ষে সাক্ষী। আর দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির ব্যাপারে বলে লোকটা ভালো না, এটাও মৃত ব্যক্তির পক্ষে খারাপ একটা সাক্ষী হয়ে গেল। দুনিয়ার মানুষ কিছুদিন পূর্বে লোকটা মারা গিয়েছে, নাম বললে সবাই চিনবেন, আমি তার সমালোচনা করতে চাই না, শুধুমাত্র ওনার কথাটা যদি আপনাদের কাছে বলি বুঝতে ভালো লাগবে, সময়টা আপনাদের কাছে ভালো লাগবে। কিন্তু লোকটা অত্যন্ত দামি মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় একজন আলেম, নাম হলো আল্লামা সাইদি সাহেব। নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন না? উনি কি ছোট ছোট আলেম আমাদের মতো? অনেক বড় একজন আলেম দাবি করেনেওয়ালা। উনি বলতেছেন কত চমৎকার ভাষায়, উনি ইন্তেকালের পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও আমার কাছে রেকর্ড অবস্থায় একসেপ্ট করা আছে, আমার কাছে কম্পিউটার মধ্যে রয়েছে। উনি ওনার ওয়াজের মধ্যে বলতেছেন আল্লাহর নবীজি নাকি নবীর পরিবারদেরকে বলতেছেন, ইমাম হাসান হুসাইন, হজরতে ফাতেমা, হজরতে আলী, তোমাদের উপকার হাসরের ময়দানে করব তো দূরের কথা, আমার আল্লাহ আমার সাথে কি রকম আচরণ করবে ওই খবরও আমি নবী জানি না। বলেন না নাউজুবিল্লাহ। এটা কোন আলেমের কথা? আফসোস, কোথায় গেল? আলেমরা তো কিতাব পড়ে মানুষদেরকে নবীওয়ালা বানাইবে, নিজেও নবীওয়ালা হবে, মানুষদেরকে নবীর প্রেমিক বানাবে, কিন্তু কোন পথে ডাকছে, কোন কথা বলছে। মানুষ যদি ভালো কাজ করে ফল যেমন কবরে ভোগ করে, তেমন এভাবে মানুষ যদি খারাপ কাজ করে এটার জন্য ফল কবরে ভোগ করতে হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। যা যা পাচ্ছেন, যে যেটা করছেন যা যা পাচ্ছেন। দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয় রে বাবা। আপনি যেমনি মন চায় কথা বলছেন, জবান আল্লাহ দিয়েছেন, পরীক্ষা করছেন, আপনি জবানটাকে কোন পথে ব্যবহার করছেন। নবীর শানে আপনার জবানটা চলে কি চলে না? আপনি নবীর সম্মান বললেও নবীর সম্মান থাকবে, নবীর সম্মান না বললেও নবীর সম্মান থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সম্মান যদি যেই জবান দ্বারা নবীর সম্মানের আলোচনা হয়, ওই আলোচনার মাধ্যমে ওই জবানটাকে আল্লাহর কাছে দামি বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? আলোচনা নবীর পক্ষে করলে জবানটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। আলোচনা যদি আপনি নবীর পক্ষে না করেন, নবীর সম্মান করবে না, কমবে না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনি বলেন তো হুজুর, নবীজির সাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কী রকম আচরণ করবে সেই খবর আপনি জানেন কি জানেন না? আমি বলবো জানি।
আপনি বলবেন আপনি কেমনে জানেন হুজুর, আপনি কেমনে জানেন নবীর সাথে হাসরের ময়দানে আল্লাহ কি রূপ আচরণ করবেন জানেন কেমনে? আমি বলবো জানি, কোরআনে পেয়েছি, আমি জানি নবী, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন। বলে কোরআনে কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে বলেছেন, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও গো হাবিব, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে কি রূপ আচরণ করবেন আমার আল্লাহ কোরআনে বয়ান দিয়েছেন সূরা কাউসারে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতরা পিপাসার্ত অবস্থায় হাসরের ময়দানে পিপাসার্ত অবস্থায় আপনার কাছে পানির জন্য আসবে। নবী গো, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম, আপনার উম্মতরা পানি পান করতে আসবেন, আর আপনি নবী নিজের হাত মুবারকে আপনার উম্মতদেরকে পানি পান করায়া তৃষ্ণা নিবারণ করায়া দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আমার আল্লাহ তাআলা নবীর সাথে কি রূপ আচরণ করবেন আল্লাহ কোরআনে সূরা দোহার মধ্যে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব হাসরের ময়দানে আপনি যা চাইবেন তা দিব। আপনি আমার কাছে বলবেন, যা বলবেন তা মঞ্জুর করা হবে। আপনি যা আবদার করবেন তা কবুল করা হবে। আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ও গো হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত চাইবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিব। আপনি চাইবেন আমি আল্লাহ দিব, চাইবেন দিব। যতক্ষণ পর্যন্ত চাইতে থাকবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসরের ময়দানে নবীর সাথে আল্লাহ কি রূপ আচরণ করবেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন, দুনিয়ার মানুষ হাসরের ময়দানে সমস্ত উম্মতের আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কাছে যাবে, কেউ সুপারিশ করবে না, আমার কাছে সবার শেষে পাঠিয়ে দেওয়া হবে। আমি নবী বলবো আজকে আমি সুপারিশ করার একমাত্র অধিকার রাখি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবীজিকে যখন মাহমুদে বসানোর জন্য আল্লাহ বলবেন, আমার নবী বলবেন না বসবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি না পাবো। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ নিশ্চুপ হয়ে থাকবে। আল্লাহর নবী হাসরের ময়দানে নবীর সাথে আল্লাহ কি রূপ আচরণ করবেন আমার নবী বলেন, হাসরের ময়দানে আমি নবী একবার বেহেশতের মধ্যে যাব, আর একবার ফুলসিরাতের পারে যাব, আবার জাহান্নামের গেটে যাব, হাউজে কাউসারের পাশে যাব, ফুলসিরাতের পারে দাঁড়ায় থাকবো, মিজানের পাশে যাব। আমার উম্মত যেন মিজানের মধ্যে গিয়া কেউ যেন পরে যেত মিজানের মধ্যে যেন ঠকে না যায়, ধরা খেয়ে না যায়। হাউজে কাউসারের পাশে যাব, আমার উম্মতদেরকে পানি পান করানোর জন্য। আমি পুলসিরাতের পারে যাব, যাতে করে উম্মত নিচে পড়ে না যায়, তাদেরকে রক্ষা করার জন্য। আমি জাহান্নামের গেটে যাব, উম্মতকে যেন জাহান্নামে নিতে না পারে, এই জন্য আমি জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবো। আল্লাহর নবী দৌড়াদৌড়ি করবেন। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে উম্মত বান্দাকে যখন আমার উম্মতকে যখন আল্লাহ ধরে ফেলবেন, গ্রেফতার করে ফেলবেন, আমি নবী গিয়া আল্লাহর কাছ থেকে সারাইয়া আনবো। বলুন না সুবহানাল্লাহ। নবীর সাথে কিরকম আচরণ করে নবী জানে না। এই কথা কেমনে বলে, কেমনে মুখ দিয়ে আসে, কেমনে আসে? এটা কি বলা হয় নবী প্রেম? নাই, কারণ আমরা এটা ভালো করে জানি। বড় বড় হুজুর, তারা বড় হুজুর ঠিকই আছে, বড় হুজুররা টাকা পয়সা পাইলে আবার জবান বন্ধ করে দেয়, জবান ঘুরায় দেয়, এটাও আমরা জানি। এটাই কিন্তু হচ্ছে নবীর জবান, নবীর জিন্দিগি থেকে শুরু করে এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত এরকম ধারাবাহিকতা থাকবে। ইহুদির আজকে আমাদের মুসলমানে মারামারি লাগাই দিচ্ছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাদহাইরে নাবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। হায়রে নাবিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা
বলতেছিলাম আল্লাহর নবীজির চক্ষু মুবারকের দাম কত, চক্ষু মুবারকের ফজিলত কত, মুজেজা কত। আপনি বুখারী শরীফ খুলেন, সময় থাকলে আপনি সার্চ দেন মোবাইলের মধ্যে বুখারী শরীফ 741 নম্বর হাদিস, বুখারী শরীফ 741 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, হাদিসের মান হলো সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল তারাউনা কিবলাতি হা হুনা। সাহাবীরা রে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা কি মনে করো আমার কিবলা শুধুমাত্র সামনেই থাকে, আমার রুখ শুধুমাত্র সামনেই থাকে? না না না, আল্লাহর নবীজি কসমকে বলতেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারা যহরি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় চমৎকার ভাষায় জানান দেয়, ও আমার সাহাবীরা তোমরা ভালো করে শোনো, তোমরা মনে কইরো না তোমরা যা কিছু করো আমি জানি না, তোমরা রুকু ঠিকভাবে দেও কি দেও না নামাজের মধ্যে আমি জানি না, এরকমটা মনে করা যাবে না। আল্লাহর নবী কসম খেয়ে বললেন ওয়াল্লাহ ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম, আমি আল্লাহ তোমাদের রুকুগুলো, আমি নবী তোমাদের রুকুগুলো দেখি, ওয়া খুশুউকুম, এবং নামাজের মধ্যে তোমাদের মনোযোগ আছে না নাই, নামাজের মধ্যে কতটুকু মনোযোগ নিয়ে নামাজ পড়ো, নামাজের মধ্যে তোমার মনোযোগ আছে না অন্যদিকে ঘুরছে। আল্লাহর নবী বলেন ওই খবরও আমি নবী জানি। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আপনি ইচ্ছা করলেই যে মুছে ফেলবেন সুযোগ নাই, কিন্তু ইচ্ছা করলেই যে সরে যাবেন সময় সুযোগ কিন্তু নাই। বুখারী শরীফ, আমি আগেও বলছি বুখারী শরীফের হাদিস শরীফ আপনি ইচ্ছা করলে যদি চলে যেতে চান, যেন মানবো না, আপনার ইমানটা চলে যাবে। কারণ বুখারী শরীফের হাদিস প্রত্যেকটা হাদিস সহিহ, সহিহ হাদিসের মান সহিহ। আল্লাহর নবী কসমকে কেন বললেন? নবীজি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়া খুশুউকুম বললেই হয়ে যেত। আল্লাহর নবীজি কেন কসম খেয়ে বললেন? কারণ নবীজি জানা ছিল, আল্লাহর নবীজি জানতেন উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত থাকবে নবীর ক্ষমতা অস্বীকার করবে। এই জন্য নবী কসম খেয়ে বলছেন উম্মত খবরদার, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি রে, আমি নবী তো মিথ্যা কথা বলি না, খোদার কসম সাহাবীরা তোমাদের রুকু আমি নবী দেখি, তোমাদের নামাজের মনোযোগ আছে না নাই এই খুশু পর্যন্ত আমি নবী দেখতে পারি। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, তারপরে নবী আরো বলতেছেন ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারা যহরি। আল্লাহর নবী বলতেছেন অবশ্যই অবশ্যই, এখানেও নবীজি তাগিদ দেয়া বলছেন অবশ্যই অবশ্যই। আল্লাহর নবী বলতেছেন অবশ্যই আমি আমার পেছন দিক থেকে সাহাবী তোমাদেরকে দেখতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের মতো নবীজিকে মনে করলে চলবে না। আমরা সামনে দেখলে পেছনে দেখি না, পেছনে দেখলে সামনে দেখি না, ডাইনে দেখলে বামে দেখি না, উপরে দেখলে নিচে দেখি না। আমাদের নবী এরকম না। আল্লাহর নবীজির সম্মান মর্যাদা কত ঊর্ধ্বে, নবীজির চক্ষু মোবারকের মুজাজা কেমন ছিল। বুখারী শরীফ, আপনি অন্য একটা হাদিস শরীফ করলেন, বুখারী শরীফ 5197 নম্বর হাদিস, 5197 নম্বর হাদিস, আল্লাহর নবীর হাদিস, হাদিসের মান সহিহ। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, উনি বলতেছেন আল্লাহর নবীজি দুনিয়া থেকে ইন্নী রাআইতুল জান্নাতা, আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। নবী আমরা মতো চললে না, আমরা মতো মনে করলে ভুল করবেন রে বাবা ভাইয়েরা। আল্লাহর নবীজিকে আমাদের মতো মনে করা যাবে না। আল্লাহর নবীর সম্মান নবীর মতো নই, নবীর সম্মান সবার ঊর্ধ্বে। নবীজিকে সৃষ্টি জগতের কারোর সাথে তুলনা দেওয়া চলে না। আল্লাহর নবীজি কি রকম দেখেন, নবীজির পাওয়ার কত। নবীজিকে চিনতে চাইলে নবীর আল্লাহর ওলিদেরকে চিনেন, নবীর সাহাবায়ে কেরামদেরকে চিনেন। সাহাবায়ে কেরামদেরকে যদি আপনি চিনতে পারেন, নবীকে চিনা আরো সহজ হয়ে যাবে। নবীকে যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি আল্লাহকে আরো সহজে চিনতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম
হযরতে জিবরিল আমিন একেবারে সংক্ষেপ করে কথাগুলো বলছি। জিবরিল আমিন এই হাদিসটা বলছে, অনেক বিশাল লম্বা হাদিস শরীফটা সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবী জিবরিল আমিন আল্লাহ তাআলাকে একদিন বলছিলেন, আল্লাহ আমাকে বেহেশত দেখার অনুমতি দাও। আল্লাহ অনুমতি দিলেন। জিবরিল আমিন 600 পাখা দিয়ে চেষ্টা করেও ব্যর্থ হলেন, দেখতে পারেন নাই। জিবরিল আমিন আল্লাহর কাছে আরশ আজিমে সিজদা দিয়ে কয়, সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি এত বড় বিশাল বড় বড় জান্নাত বানাইছো, আমি জিবরাইল তো দেখতে পারি নাই। এত বড় জান্নাত দেখার মতো তোমার কোনো বান্দা আসেনি? আল্লাহ বলেন আছে। বলে কি বলো? এত বড় জান্নাত দেখতে পারে। আল্লাহ তুমি বান্দাটার সাথে আমাকে পরিচয় করায় দাও, বান্দার সাথে আমার কিছু বুঝ পরামর্শ আছে। আল্লাহ বলেন যাও, তুমি যাও মসজিদ নবীর পাশে। মসজিদ নবীর পাশে জিবরিল আমিন ওই আল্লাহর প্রিয় বান্দাটাকে দেখার জন্য অপেক্ষায় রইলেন। নামাজ শেষ করে জিবরিল আমিন এক বান্দার নবীর সাহাবীকে জিজ্ঞেস করলেন। নবীর সাহাবীকে বলেন, ওগো সাহাবী, তুমি আমাকে একটা খবর দাও, জিবরিল আমিন এই মুহূর্তে কোন জায়গায় আছে? বলে জিবরিল আমিন তো সিদরাতুল মুনতাহায় থাকে। বলে সিদরাতুল মুনতাহায় থাকে তো ঠিক আছে, এই মুহূর্তে কোন জায়গায় আছে আপনি আমাকে একটু জানায় বলেন, আমাকে একটু বার্তা দেন কোথায় আছে। ওই সাহাবী নবীর সাহাবী বলেন, জিবরাইলকে জানে উনি কোথায় আছেন জেনে আপনার কি দরকার? বলেন আমার একটু জানার ইচ্ছা হচ্ছে, আপনি বলেন না দেখি, কষ্ট করে একটু বলেন জিবরিল আমিন এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে। আল্লাহর নবীর সাহাবী চক্ষুটা বন্ধ করে মুহূর্তের মধ্যে চক্ষু খুলে বলে, জিবরিল ও আগন্তুক ব্যক্তি রে, তুমি আমাকে প্রশ্ন করেছো জিবরিল কোথায়? আমি তো জান্নাত, আল্লাহর 8টা জান্নাত দেখেছি, খুঁজে তল্লাশি করে দেখলাম, তন্ন করে খুঁজেছি, জান্নাতের মধ্যে জিবরিলকে দেখতে পাই নাই। জাহান্নামের গেটের মধ্যে দেখেছি, জাহান্নামের মধ্যে দেখতে পাই নাই। আল্লাহর 7টা আরশ, আল্লাহর আসমান, প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের মধ্যে আমি জিবরিলকে খোঁজ করলাম, কোথাও দেখি নাই। 7 জমিনের মধ্যে প্রত্যেকটা পর্দার মধ্যে আমি খুঁজেছি, জিবরাইলকে কোথাও দেখি নাই। ওরে আগন্তুক, আমার মনে হয় তুমি জিবরাইল। বলুন না সুবহানাল্লাহ। উনি তো নবী নয়, নবীর রঙে রঙিন হওয়ার সাহাবী। নবীর রঙে রঙিন হওয়া সাহাবীর দাম মর্যাদা কত বেশি। এবার আপনি চিন্তা করেন, জিবরিল আমিনের খবরটা দেখার জন্য হযরত আবু বকর, ওই ব্যক্তি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করে আল্লাহর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরশ, কুরসি, লৌহ কলম দেখলেন, দুনিয়া দেখলেন, আকাশ দেখলেন, সব কিছু মুহূর্তের মধ্যে দেখতে পেরেছেন। যেই নবীর রঙে রঙিন হওয়ার কারণে সাহাবী দেখতে পেরেছেন, ওই সাহাবী যদি মুহূর্তের মধ্যে সব কিছু দেখতে পারেন, আমি জানতে চাই আল্লাহর নবী কি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসে কুল কায়নাত দেখতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়েছেন রাসূলকে, কেনই বা দিবেন না? আল্লাহ তো আল্লাহর রাসূল। আপনি এতটুকুই শুধুমাত্র এই কথাটার চিন্তাটা শুধুমাত্র করেন ঘুমায়া, রাসূলুল্লাহ 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 শব্দের অর্থ আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল, রাসূলটা কোনো মানুষের বানানো ব্যক্তি নন, রাসূলটা এমন নয় ফেরেশতার রাসূল নন, সরাসরি আল্লাহ বলতেছেন আমি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহর রাসূল, আল্লাহর নামের সাথে রাসূলের নামটা রেখেছেন, কত মহব্বতের সাথে কত ভালোবাসার নজরে রেখেছেন, আপনি চিন্তা করে কল্পনা করে শেষ করতে পারবেন না। এই জন্যই আলা হযরত বলেন, সারা পৃথিবীর মানুষ যদি নবীর প্রশংসা লিখতে শুরু করে, লিখতে কলম শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, দিন চলে যাবে, রাত চলে আসবে, রাত চলে যাবে, দিন চলে আসবে, রাত দিন যাইতে যাইতে বছর চলে যাবে, আরেক বছর চলে আসবে, যাইতে যাইতে কিয়ামত চলে আসবে, তখনও নবীর প্রশংসা লেখা বাকি থাকবে। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীকে কেন বুঝি না, কেন চিনি না? উম্মত হয়ে যদি নবীর উম্মতের নবীকেই চিনলাম না, আমার নবীকে যদি আমি চিনতে না পারলাম, আমার নবীকে যদি আমি সম্মানের জায়গায় রাখতে না পারলাম, আরেক উম্মতে আমার নবীকে সম্মান দেখাবে? আমার নবীকে সম্মান দেখানোর জিম্মাদারি তো আমারই আগে, আমিই তো হকদার। আমি কেন পথ ভুলে যাই?
কেন পথচ্যুত হয়ে যায়, পথ হারা কেন হয়ে যাব? আমার রাসূলকে তো আমাকেই চিনতে হবে, মানুষদেরকেও চিনাতে হবে। রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, যিনার নামটা বড় চমৎকার ভাবে লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আল্লাহর নবীজির কথা বলছিলাম, অনেক লম্বা চড়া হাদিস শরীফ, বুখারী শরীফ হাদিস শরীফ বলছিলাম, বেহেশত নবীজিকে দেখানো হয়েছে অথবা নবীজি দেখেছেন। নবী শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলতেছেন, আল্লাহর নবীজি বলতেছেন, ফাতানা ওয়ালতু মিনহা উনউদান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, শুধু আমি বেহেশত দেখেছি অথবা দেখানো হয়েছে তাই না, আমি নবী বেহেশতের মধ্যে আঙ্গুরের থুকা পর্যন্ত, আঙ্গুরের সরা পর্যন্ত দেখতে পেয়েছি। নবীজি বলেন, ও সাহাবীরা রে, আমি হাত বাড়িয়েছিলাম আঙ্গুরের থুকা আনার জন্য, আঙ্গুরের সরাটা ধরার জন্য, আঙ্গুরের সরাটা বেহেশত থেকে আনার জন্য। যে দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা ভালো করে শুনো, আমি নবী যদি ওয়ালাউ আখাযতুহু লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি বেহেশত থেকে আঙ্গুরের সরাটা ধরে আনতাম, যদি আঙ্গুরের সরাটা আনতাম, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরা মিলে খাইলেও কিয়ামত পর্যন্ত খাইতে পারতো, আঙ্গুরের সরা শেষ হতো না। বলো সুবহানাল্লাহ। নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুনিয়ার মানুষ কেন ভুলে যায়, নবীকে কেন বুঝি না? আল্লাহর নবীজিকে জাহান্নামও দেখানো হয়েছে। নবীজি বলতেছেন, আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরকে দেখতে পেয়েছি, মহিলারা জাহান্নামী। আল্লাহর নবীজিকে কোন একজন মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেন জাহান্নামে বেশি, কারণটা কি? আল্লাহর নবী বলতেছেন, কারণ হলো মহিলারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, অকৃতজ্ঞতা করে। স্বামী যদি সারা জীবন স্ত্রীকে দেয়, কোনো একটা যদি আবদার তার না রাখা হয়, স্ত্রী বলে তোমার কাছে সারা জীবনে একদিনও খুঁজা কোনো কিছু পাইছি না, একেবারে সারা জীবনের কথাটাকে মুছে ফেলে দেয়। অথচ স্বামী সারা জীবনই দিচ্ছে, সব সময় দিচ্ছে, কোন একটা কারণে কোন একটা কথা রাখতে পারেন নাই, একটার কারণে তার সারা জিন্দেগির পরিশ্রমের কৃতজ্ঞতাকে অস্বীকার করে বসছে। এই জন্য তারা জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেন, জাহান্নামে মহিলারা, জান্নাতে যাওয়া একেবারে মহিলাদের জন্য সহজ, মহিলারা জান্নাতে যাইতে পারে। আল্লাহর নবীজি সুসংবাদ দিয়ে বলছেন মা বোনদের জন্য। আল্লাহর নবীজি বলতেছেন, 4টা কাজ যেই নারীরা করবে, যেই মহিলারা 4টা কাজ করবে, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন জান্নাতের। 1 নাম্বার হলো ইদা সল্লাতিল মারআতু ইদা খামসাহা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের মধ্যে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের সতীত্বকে রক্ষা করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মহিলারা তোমরা ভালো করে শুনো রে। আল্লাহর নবী যে বলতেছেন, ওই 4 প্রকারের মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, ইলালাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি। ও মহিলারা, 4 শ্রেণীর মহিলারা, যারা নামাজ পড়েছো, 5 ওয়াক্ত রোজা রেখেছো, রমজান মাসে স্বামীর আনুগত্য করেছো, নিজের সতীত্ব রক্ষা করেছো, ও মহিলারা তোমাদের জন্য বড় সুসংবাদ। আল্লাহর নবী যে বলতেছেন, এই 4 প্রকারের মা বোনদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন, বেহেশতের দরজাগুলোর মধ্যে থেকে যেই দরজা দিয়া ইচ্ছা, ওই দরজা দিয়া তুমি বেহেশতে প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যদি সামর্থ্য থাকেন যাকাত দিতে হবে, সামর্থ্যবান হলে ভালো আচরণ করতে হবে, মানুষদের সাথে সর্বদা সত্য কথা বলতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। তো দেখুন, যে কথা বলছিলাম নবীজির বিষয়ে কতটুকু কথা বলতে পারবো জানি না, সময় একেবারে কাছাকাছি সময় চলে যাচ্ছে। দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনেন, নবীজির হাত মুবারকের বরকত,
হাত মুবারকের ফজিলত কত বেশি। নবী আপনার মতো কথাটা বলতে বড় সহজ, এইভাবে তো সহজ করে বলতো আবু জেহেলে। কোনো সাহাবী বলেন নাই আমার নবী আমার মতো, এটা আবু জাহেলের কথা ছিল, কাফেরদের ছিল কথা। আপনি নবীকে আমার মতো আর কখনো বলবেন না। যদি আপনার মধ্যে নবীর সাহাবী নবীজির হাদিস শরীফের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তাজিম থাকে, আপনি চিন্তা করে দেখেন নবীজির হাত মোবারকের বরকত কত। আল্লাহর নবীজি হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামগণ পানির পিপাসার্ত হয়ে গেলেন, তাদের কাছে পানি নাই। হাদিস খানা খুলেন, বুখারী শরীফ খুলেন 3576 নম্বর হাদিস, 5376 নম্বর হাদিস। হাদিসের মান সহি, হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন হাদিসটা কত চমৎকার। সাহাবায়ে কেরামগণ হুদাইবা নামক স্থানে পানির পিপাসার্ত, নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ পড়ার অনুমতি দিলেন। আল্লাহ রাসূল বলেন নামাজ পড়ার জন্য ওযু বানাও। সাহাবায়ে কেরাম যার যার পাত্র কুচ করলেন, পাত্রের মধ্যে কোনো পানি পাওয়া গেল না, পানি পাওয়া যাচ্ছে না। উযু করবেন, পানির জন্য পিপাসার্ত, পানিও খাওয়ার জন্য পানি পাচ্ছেন না। সাহাবায়ে কেরাম নবীজির সামনে এসে চতুর্পাশে এসে বীর জমাইলেন। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা রে, তোমরা আমার সামনে কেন এসেছো, কারণটা কি? বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে সামান্য একটু পানি আছে, এই সামান্য পানি ছাড়া আমাদের কারো কাছে কোনো পানি নাই। আল্লাহর নবীজি উযু করবেন, মাত্র সামান্য পানি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, পানি খাবো, পানি পান করবো, পিপাসার্ত, পানি নাই। তন্ন তন্ন করে আমাদের পাত্রগুলো খুঁজলাম, কারো কাছে কোনো পানি পাওয়া গেল না, পানি পান করতে পারতেছি না, উযু করবো, উযু করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু পানি যে আছে সেটা আপনার কাছে আছে, আমাদের কাছে কোনো পানি নাই। আল্লাহর নবীজি, ও দুনিয়ার মানুষ একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। নবীজি হাত মোবারক পাত্রের মধ্যে সামান্য পানির মধ্যে রাখলেন, সামান্য পানির মধ্যে নবীজির হাত মোবারক রাখলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আল্লাহর নবীজি হাত মোবারক পানির মধ্যে রাখার সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারকের ফাঁকা দিয়া ঝর্ণার মতো পানি বের হতে শুরু করেছে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম দৃশ্য দেখে। সবাই যার যার পাত্র ভালো করে বললাম, সবাই পাত্র ভরে নিলাম, আমাদের পাত্রে পানি ছিল না। নবীজির আঙ্গুল মোবারকের ফাঁক দিয়ে দেখলাম পানি ঝর্ণার মতো বের হচ্ছে। আমরা তাড়াতাড়ি করে পানি নিয়ে আমাদের পাত্রগুলো ভরলাম, আমরা পানি পান করলাম, সবাই তৃষ্ণা নিবারণ করলাম, সবাই উযু করলাম, পানির পাত্র ভরে নিলাম, ফাশারিবনা পানি পান করলাম, ওয়াতাওয়াদ্দানা উযু করে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। সালিম প্রশ্ন করলেন, জাবির রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, জাবির রে, ওই দিন তোমরা কতজন লোক ছিলা? ওই দিন হুদাইবিয়া নামক স্থানে যে তোমরা পানি পান করছো নবীদের কাছ থেকে, তোমরা লোক সংখ্যা কতজন ছিলা? হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুন্দর চমৎকার ভাষায় জজবার হালতে জবাব দিচ্ছেন। কিরকম জবাব? আল্লাহু আকবার। উনি বলতেছেন লাউ কুন্না মিআতা আনফিন লাকাফানা, লাউ কুন্না মিআতা লাকাফিন আলফানা। ওই দিন যদি আমরা 100,000 মানুষ থাকতাম, ওই দিন যদি 100,000 মানুষ হইতাম, 100,000 মানুষের জন্য সামান্য পানি যথেষ্ট হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলতেছেন নবীজির হাত মোবারক থেকে যে পানি স্রোত বেগে বের হচ্ছিল, ওই পানি আমরা যদি 100,000 মানুষ হইতাম, 100,000 মানুষের জন্য ওই পানি যথেষ্ট ছিল। বলুন না আল্লাহু আকবার। আমার নবী কেমন? নবী তোমার মতো, নবী তোমার মতো, এটা তুমি বলতে পারো? আপনি একটু চিন্তা করে দেখেন, বালিশের মধ্যে মাথা রেখে চিন্তা করেন নবীর মর্যাদা কত ঊর্ধ্বে, হাত মোবারকের ফজিলত। উনাকে প্রশ্ন করা হয়েছিল, ও হযরতে জাবির তোমরা কয়জন ছিলা? উনি উত্তর দিতেছেন পরে, আগে জজবার কথাটা বলে দিয়েছেন, তারপরে উত্তর দিচ্ছেন। উনি বলতেছেন কুন্না খামসা আশরাতা মিআতান, ওই দিন আমরা ছিলাম 1500 সাহাবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। 1500 সাহাবী, যেখানে একজন মাত্র উযু করবেন, সামান্য একটু পানি নবীজি উযু করতে পারেন।
আর এছাড়া কোনো পানি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক রাখার খাতিরে ঝর্ণার মতো পানি বের হয়েছিল। সাহাবী বলতেছেন ছিলাম তো 1500, যদি 100,000 মানুষ থাকতো 1,00,000 মানুষের জন্য ওই পানি যথেষ্ট ছিল। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত, যেই নবী যে সামান্য পানিকে সাগর বানাইতে পারেন, ওই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার কাবীরা। নবী আমরার মতো, নবীজির তুতু মুবারকের মতো তো আমরা সারা পৃথিবীর মানুষও হতে পারি নাই। নবীজির তুতু মুবারকের ফজিলত কত! আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবীজি খন্দক যুদ্ধের জন্য খন্দকের প্রস্তুতি নিচ্ছেন। খুলেন বুখারী শরীফ, বুখারী শরীফ 4102 নম্বর হাদিস। বুখারী শরীফ 4102 নম্বর হাদিস। ও দুনিয়ার মানুষ, আপনি সুন্দর আলোচনা, কোনটা আলোচনা শুনতে পারবেন, কিন্তু জানি না এই রকম আলোচনা আপনি কতটুকু, আপনার মনোযোগ কতটুকু আছে, কোন জায়গায় পাইবেন জানি না। আমি অহংকার করছি না, আমি অহংকার করছি না। নবীজির হাদিস শরীফ শোনাও সব, বলাও সব, এটা আল্লাহর একটা বড় একটা রহমত। যদি নবীজির হাদিসের আলোকে আমরা প্রত্যেকে যদি মানুষদের কাছে নসিহতের অবস্থাপনটা থাকতো, কত না সুন্দর হতো। নবীর হাদিস শরীফের ধরনটা কত সুন্দর। সাহাবীরাও কথা বলছেন, নবীজিও কথা বলছেন, নবীজি কাজ করছেন, সাহাবায়ে কেরাম তৃপ্তি পেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। খন্দক যুদ্ধের ময়দানের জন্য, খন্দক যুদ্ধের প্রস্তুতি আমার নবীজি নিচ্ছেন। নেওয়ার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিখা খনন করলেন, পরিখা খনন করেন, গর্ত করেন, খাল করেন। এবার খাল করার জন্য নবীজি কাজে নেমে গেলেন। সাহাবায়ে কেরামগণ কাজ করতে শুরু করলেন। 1000 সাহাবী, কয়জন? 1000 সাহাবী কাজ করতে শুরু করলেন। কাজ করতে সময় লাগছে 6 দিন। 1000 সাহাবী একসাথে কাজ করলেন, তারপরও 6 দিন সময় লেগেছে। একটা গর্ত করতে গিয়ে, খাল করতে গিয়ে একটা বড় একটা পাথর পাওয়া গেল। সাহাবায়ে কেরাম কষ্ট করেও পাথরটা ভাঙতে পারেন নাই। আল্লাহর নবীজির কাছে গিয়ে খবর জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বড় শক্ত একটা পাথর পাওয়া গেছে, ভাঙতে পারি না। আপনি নবী এটার একটা সুব্যবস্থা করে দিতেন ভালো হতো। আল্লাহর নবীজি স্বয়ং ওই কাজটা, ওই পাথরটাকে ভাঙার জন্য জিম্মাদারি নিলেন। আল্লাহর নবীজি হাত মুবারকের মধ্যে, যখন হাত মুবারকের মধ্যে কুড়াল নেয়া, যখন পাথরের মধ্যে আঘাত করলেন, একটা আঘাত করার সাথে সাথে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এবার হাত মুবারক উঠাইলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে মনোযোগ। জাবের রাদিয়াল্লাহু আনহু দেখতে পাইলেন আমার নবীজির চাদর মুবারক একটু উপরে উঠেছে। উপরে ওঠার কারণে নবীজির পেট মোবারক একটু দেখা যাচ্ছে। সেখানে দেখা গেল নবীজির পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর নবীজি পাথর বেঁধে রেখেছেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন নবীজির পেটের খিদা লেগেছে। পেটের খিদার যন্ত্রণায় নবীজি খাওয়ার অভাবে নবীজি পাথর বেঁধেছেন পেট মোবারকের মধ্যে। জাবের রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন নাই, দৌড় দিলেন বাড়িতে। স্ত্রী, ওগো বিবি, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। আল্লাহর নবীজিকে খানা না খাওয়া অবস্থায় দেখতে পেয়েছি, আল্লাহর নবীজিকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়েছি, আমার ভালো লাগে নাই। ওগো বিবি, খাবারের কোনো ব্যবস্থা থাকলে বলেন। বিবি বলতেছেন, স্বামী গো, 1 সা জব রয়েছে। 1 সা জবের পরিমাণ বাংলাদেশের হিসাবে 3 কেজির সামান্য বেশি, 3 কেজির সামান্য বেশি গম আছে। বলতেছেন এটাকে তুমি তাড়াতাড়ি পিষো। আর আমার একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চারা তাড়াতাড়ি জবাই করো। জাবের রাদিয়াল্লাহু আনহু ছাগলের বাচ্চা জবাই করে গোশত কাটার কাজে লেগে গেলেন। আর বিবি গম পিষে খামির করার জন্য, রুটি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কাজে লেগে গেলেন। দুজন কাজ করা প্রায় শেষ দিকে গেল। এই দিকে স্ত্রী খামির তৈরি করে ফেললেন। আর জাবের রাদিয়াল্লাহু আনহু বকরির বাচ্চারা জবাই করে গোশত টুকরা টুকরা করে ডেকসির মধ্যে রেখে দিলেন। স্ত্রী বলতেছেন, স্বামী গো, আমার নবী না খেয়ে থাকবে, এটা তো হইতে পারে না, তাড়াতাড়ি যান। আরে বুখারী শরীফ হাদিস 4102 নাম্বার। ও দুনিয়ার মানুষ, কত চমৎকার হাদিস শরীফ। আল্লাহর নবীজির দরবারে সাহাবায়ে কেরামগণ যাচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, আমাকে কিন্তু আপনি শর্মিন্দা বানাইবেন না নবীজির দরবারে, আপনি আমাকে লজ্জিত বানায়েন না। গরজে খাবার কম আছে, এই কথাটা কিন্তু নবীজিকে ভালো করে বুঝায় কয়েন। নবীজিকে ভালো করে বুঝায় কয়েন, খাবার কিন্তু সামান্য, মাত্র 3 কেজি গমের খামির, এখান থেকে রুটি হইলেই বা কতটা হবে।
আর ছাগলের একটা শুধুমাত্র ছোট একটা বাচ্চা খাবারের জন্য তৈরি করেছি। ইয়া রাসূল ওগো স্বামী, আপনি যাচ্ছেন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য, ভালো করে বুঝায় কইেন। জাবের রাদিয়াল্লাহু বলছেন ঠিক আছে, আমি তুমি যেমনে বলছো হুবু সেভাবেই বলবো। আল্লাহর নবীজির কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে সামান্য খাবার আছে, আপনি নবী ক্ষুধার্ত দেখে আমার স্ত্রী বাচ্চাটাকে, ছাগলের বাচ্চাটাকে জবাই করেছে আপনাকে খাবার দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খাবার দেওয়ার জন্য আমরা প্রস্তুত করেছি খাবার, আপনি দয়া করে কয়েকজন সাহাবীকে নিয়ে আমার ঘরের মধ্যে খেতে আসেন, দাওয়াত খেতে আসেন। আল্লাহর নবী তো এমন নয় যে নবী একা খাবেন, সাহাবীরা খাইতে পারেন না। আমাদের সমাজে দাওয়াত একজন দিলে দুইজন লয়া যায়, তিনজন দিলে চারজন লয়া যায়, আবার কখনো কখনো দাওয়াত মিস করি না, এরকমটা করা যাবে না। আপনাকে একজন বললে একজন নিয়ে যেতে হবে, পাঁচজনের কথা বললে পাঁচজনই যাইবেন, যদি না যান তাহলে না করে দিবেন, আপনার খাবারটা যেন পাক করতে না হয়, যেন যিনি সাহাবে দাওয়াত ওনার যেন লসের মধ্যে ডুব পড়তে না হয়, এই জন্য কম যাইবেন, যতটুকু দাওয়াত দিয়েছেন যে কয়েকজনকে ওই কয়েকজন যাবেন, এটাই হলো সুন্নত তরিকা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন কয়েকজন সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবীজি বলতেছেন ও আহলাল খন্দক, ইয়া আহলাল খন্দক, হে খন্দকবাসীরা তোমরা সবাই শুনো। খন্দক যুদ্ধের জন্য যারা খন্দকের কাজ করতেছেন, খাল খননের কাজে লেগে গেলেন 1000 সাহাবী, সবাইকে দাওয়াত দেয়া বলেন চলো আমরা সবাই যাই। জাবের দাওয়াত দিছে, জাবের বাড়িতে দাওয়াত খেতে যাব, বলুন না সুবহানাল্লাহ। নবী যাচ্ছেন একজন দুইজন নয়, 1000 লইয়া। হ্যাঁ, এখন তো জাবের রাদিয়াল্লাহুর মনের মধ্যে অস্থিরতা এসে গেল, হাই কি না জানি এখন হয়ে যায়, 1000 সাহাবীকে খাবার দেওয়ার সামর্থ্য তো আমার নাই। আল্লাহর নবীজি অন্তরে খবর বুঝে ফেললেন ওনার অস্থিরতা আছে। নবীজি বড় চমৎকার ভাষায় বলছেন ওয়াল্লা তুনজিলুন্না বুরমাতাকুম ওয়ালা তাখবিজুন্না আজিনাকুম হাত্তা আজিআ। আল্লাহর নবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, জাবির রে, তুমি আমি না আসা পর্যন্ত দেখছি চুলা থেকে নামাইবা না, আর তোমার স্ত্রীকে বলে দিও আমি নবী না আসা পর্যন্ত খামির থেকে যেন রুটি না বানায়, বলুন না সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু দৌড়ে গেলেন বাড়িতে, বিবি ঘটনা তো উল্টা হয়ে গেল, আমি তো তোমার কথাটা ভালো করে বুঝাই বলছিলাম, কিন্তু নবীজি তো সবাইকে দাওয়াত দিয়া দিয়েছেন, করব কি, নবীর উপর তো কথা বলতে পারি না। বিবি বলেন স্বামী তুমি যদি কথাটা বুঝায় বলো, অল্প খাবার এটা বুঝায় বলছো নি, বলে বুঝায় বলছি, বলে তাহলে আর তোমারও কোনো চিন্তা নাই আমারও কোনো চিন্তা নাই, খাবারের ব্যবস্থা আমার রাসূল নিজেই করবেন, বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করবেন। খাবার মাত্র 3 কেজি গমের খামির, এখান থেকে রুটি হলে আপনি কয়টা ধরেন না 50টা রুটি ধরবেন সর্বোচ্চ, আর বেশি তো হবে না। কিন্তু সাহাবী আসতেছে 1000 সাহাবী, 1000 সাহাবী আসতেছেন। ছাগলের বাচ্চা, এটার মধ্যে কয় কেজি গোস্ত, একটা ভালো একটা ছাগল মধ্যেই দেখা যায় গোস্ত হইলে 10 কেজি 12 কেজি, এইটাও হয় না। আর ছাগলের বাচ্চা যেটা একেবারে ছোট বাচ্চা, যেটার মধ্যে 2 কেজি গোস্ত হবে কিনা সন্দেহ, এমন ছাগলের বাচ্চার ব্যবস্থা। কিন্তু নবীজি আসতেছেন 1000 সাহাবীকে নিয়ে। আল্লাহর নবীর সাহাবীর বিবি বলতেছেন ওগো হুজুরের স্বামী, আপনি মনে অস্থিরতা রাখবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহর নবী যখন দাওয়াত দিছে, নবী খাবারের ব্যবস্থা নবী নিজেই করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবীজি আসলেন, জাবের রাদিয়াল্লাহু বাড়িতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন সমস্ত সাহাবীদের সামনে। ফাআখরাজাত লাহু, কত সুন্দর করে আমার নবীজি বলতে, নবীজির সাহাবী হাদিস বয়ান দিতেছেন। ফাআখরাজাত লাহু আজিনান ফাবাসাকা ফীহি ওয়া বারাকা। আল্লাহর নবীজি যখন জাবের রাদিয়াল্লাহু বাড়িতে আসলেন, জাবের রাদিয়াল্লাহুর সামনে খামিরটা এনে দিল, আল্লাহর নবীজির সামনে খামিরটা এনে দিলেন। খামির এনে দেওয়ার পরে আমার নবীজি তুতু মুবারক দিলেন। কি দিলেন? তুতু মুবারক দিলেন। আল্লাহু আকবার। নবীজি তুতু মুবারক দিলেন। নবীজি বলছেন সাহাবীরে, এই তুতু মুবারকটা খামিরের মধ্যে ভালো করে মিশায়া নাও, কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি তুতু দেই, ওই তুতু দেওয়া খাবারটা খাওয়াটাও শরীয়তে নিষেধ, খাওয়া যাবে না।
কিন্তু আল্লাহর নবীজি তো আমাদের মতো না, নবীর মতো। নবী মানুষ ছিলেন, কিন্তু নবী আমরার মতো মানুষ না, নবী ছিলেন নূরের মানুষ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তুতু মুবারক দিলেন, সাহাবীকে বললেন মিশায় নাও খামিরের মধ্যে ভালো করে। সাহাবায়ে কেরাম খুশি, আজকে আমাদের খাবারটা বড় মজাদার খাবার হবে, নবীজির তুতু মুবারক খাবার সৌভাগ্য অর্জন করতে পারবো। সাহাবীরা খাবার খাইতে চায় তুতু মুবারক, আর আপনি আমি যত বুজুর্গ ব্যক্তি হই না কেন, আমাদের তুতু দিলে কেউ খাইতে চাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে আমাদের নিজেদের পাল্লায় এনে মাপলে চলবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীজি এবার ডেক্সির সামনে গেলেন, ডেক্সির মধ্যে গিয়ে আবার তুতু মোবারক দিলেন। নবীজি বললেন ভালো করে গোটায় নাও, তরকারিটা তুতু মোবারকের সাথে ভালো করে মিশায় নাও। এবার এখানেও মিশানো হলো। সাহাবায়ে কেরাম জেনে শুনে নবীজি তুতু মোবারক খাবেন, এই জন্য তারা লালায়িত অবস্থায় রয়েছেন। আল্লাহর নবী তুতু মোবারক দেওয়ার পরে নবীজি আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন। এবার নবীজি বলতেছেন মহিলাকে ডাকো রুটি বানানোর জন্য। এবার রুটি বানানো শুরু করে দিলেন। আমার নবীজি বলতেছেন, অর্ডার দিলেন, আদেশ দিলেন, যে বন্টন দেবা বন্টন করে দেবা, খাবার দেবা, ভালো করে শুনো শাহিদার, তুমি ভালো করে শুনো, খাবার কিন্তু কম দেওয়া যাবে না। খাবার একেবারে যে যতটুকু খাইতে চাই দিবা, শুধু গুস্ত দিবা, যত পারো দিবা, ডেক্সি থেকে যত পারো দিতে থাকবা, ডেক্সির তলার দিকে তাকাইও না, ঢাকনা একেবারে উল্টাইবা না। তোমার হাত দিয়ে তরকারি আনতে যতটুকু ঢাকনা খুলতে হয় ততটুকু খুলে সাহাবীদের কাছে খাবার যত চাইবে তত দিবা। খাবার দেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষিপণতা করবা না। সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, তোমরা 3 দিন পর্যন্ত কেউ খাও নাই, কেউ খাও নাই 2 দিন হয়ে গেছে, কেউ খাও নাই 1 দিন হয়ে গেছে, আজকে এতদিন পরে খাবারটা পাচ্ছ, তৃপ্তি সহকারে খাবার খাইবা, খাবার দিকে তাকানোর দরকার নাই, খাবার শুধু খাইবা, যতটুকু পারো খাইবা, যত পারো খাইবা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীজির হাদিস শরীফ বয়ান দিচ্ছেন, যত পারো খাইবা, ও তোমরা যত পারো দিবা, দিতেই থাকবা, খাইতেই থাকবা, যত পারো খাইতে থাকো। সাহাবী বলতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছেন, আমার ঘর ছোট থাকার কারণে 10 জন 20 জন করে আমার ঘরের মধ্যে আসে, তারা পরিতৃপ্তি হয়ে খাওয়া যাওয়ার পরে আবার আরো 10-20 জন আবার আসে, তারাও তৃপ্তি হয়ে খাওয়া যাওয়ার পরে আবার 10-20 জন আবার আসে, তারাও খায়, আবার চলে যায়, আবার নতুন করে আসে, তারাও খায়, আবার চলে যায়, তারাও খায়, তারাও চলে যায়, যাইতে 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 আল্লাহু আকবার কাবীরা, খাইতে 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 সাহাবী বলতেছেন ওয়াহুম আলফুন, 1000 সাহাবীর খাওয়া শেষ। কন্যা সুবহানাল্লাহ। 1000 সাহাবীর খাওয়া যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ হযরতে জাবের রাদিয়াল্লাহু বলতেছেন, আমি ডেক্সির কাছে গেলাম, এবার আমি দৌড়ে গেলাম ডেক্সির কাছে, গিয়া দেখি ডেক্সির কি অবস্থা, খামিরের কাছে গিয়া দেখলাম কি অবস্থা। উনি খুদার কসম কে বলছেন, ফাউকসিমু বিল্লাহি লাকাদ আকালু হাত্তা তারাকুহু ওয়ানহারাফু। উনি বলতেছেন সবাই যখন খাওয়া শেষ, খাবার রেখে যখন সবাই চলে গেলেন, ওয়া ইন্না বুরমাতানা নাতাবা নাতাগিতু কামা হিয়া ওয়া ইন্না আজিনানা লা ইউখবাজু কামা হুয়া। আমি তখন ডেক্সির পাশে গিয়া দেখি আর খামিরের পাশে গিয়া দেখি, ডেক্সির মধ্যে যতগুলো তরকারি ছিল, খামিরের মধ্যে যতটুকু খামির ছিল, এখনো তরকারি আর খামির আগের মতনই রয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আলী সাইয়্যিদেনা আইসা ভাবে যাইতে হবে মন রে কবরে, আইসা ভাবে যাইতে হবে মন রে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمد وعلى آل سيدنا محمد কবরের আযাব যদি মানুষ দেখিত কবরেরি আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়া পাগল হইত ঘরবাড়ি সারিয়া পাগল হইত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত অত্র মাহফিলের ঐতিহ্যবাহী খাটুরা উত্তরপাড়া হাজী মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেবের বাড়িতে ইসলামের সব উপলক্ষে আজকের তৃতীয়